আসসালামু আলাইকুম। আজকে আমি আমার লাইফের ছোট্ট একটা জার্নি শেয়ার করতে যাচ্ছি। তার আগে আপনারা কেউ কি আন্দাজ করতে পারবেন এখন কয়টা বাজে? ভিডিও দেখে আন্দাজ করাটা একটু টাফ হয়ে যায়। প্রবলেম নেই। আমি বলে দিচ্ছি। এখন ৪:২০ এর মতো বাজে। আর এত রাতে কেন আমি বাহিরে সেটাও এক্সপ্লেইন করব। আমি আসলে ফুডে জব করি। তো কাজের উপর নির্ভর করে যে আমি কখন অফিসে যাব বা কাজে জয়েন করব। আজকে আমার কাজটা ৫টায় ছিল। আর আমি এইজন্য বের হইছি। আরেকটু লেট করে বের হতাম যদি আমার সাইকেলটা ঠিক থাকতো। দুর্ভাগ্যবশত আমার সাইকেলে একটু প্রবলেম হওয়ার কারণে আজকে আমাকে হেঁটে যেতে হচ্ছে। তাই আর কি। আর আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য ২-৩টা আছে। প্রথম উদ্দেশ্যটা এটা যে এখন কয়টা বাজে আপনাদেরকে তো আমি বললামই। আর এত রাতেও আমি নিজেকে কতটা সেফ মনে করে নিজের মতো আমি একা যাচ্ছি। যদিও প্রত্যেকদিন আমি আমার কলিগদের সাথে যাই। আজকে আমি তাড়াতাড়ি বের হইছি কারণ আমাকে হেঁটে যেতে হবে এজন্য। আর আরেকটা ব্যাপার হচ্ছে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। কারণ মেয়ে মানুষ দেশের বাহিরে কাজ করাই মানে কিছু মানুষের ধারণা তারা নেগেটিভ কিছু করছে। আর এখানকার জার্নিটা আপনাদের জাস্ট এতটুকু আমি দেখাইলাম যে দেখেন কতটা কষ্ট করে আমরা রাতের ঘুম নষ্ট করে কাজে যাচ্ছি। আমার মতো এরকম অনেক মেয়েরাই আছে যারা এরকমভাবে মানে সৎভাবে কাজ করে তাদের ফ্যামিলি পাশে থাকার চেষ্টা করতেছে। কিন্তু কিছু মূর্খ মানুষদেরকে আজকে জবাব দেওয়ার জন্য এই ভিডিওটা আমার করা। যে তারা এরকমভাবে মনে করে যে দেশের বাহিরে কাজ করা মানেই হচ্ছে বিশেষ করে মেয়ে মানুষের ক্ষেত্রে তারা নেগেটিভ কিছু করে। তো অনেকটা কষ্ট, অনেকটা মানে কি বলবো? আমি ভাষাও খুঁজে পাচ্ছি না। অনেক কিছু ভেবেই এই ভিডিওটাতে আমি একটু আগ্রহ প্রকাশ করছি যে যতটুকু পারি আমি আজকে দেখাই। একদম সেফ। আর জাপান বলতে সবাই যারা শিক্ষিত, যাদের ধারণা আছে তারা সবাই জানে যে কীরকম। তাদেরকে আশা করি কিছু বলতে হবে না। এই জাস্ট কথাগুলো যারা ওই যে মূর্খের মতো কথা বলে আরকি, তাদের জন্য। যে একেকটা শ্রমের হচ্ছে সৎ পয়সা উপার্জন করা। এখানে কতটা কষ্ট। রাতে ঘুম নেই, কিছু নেই। অনেক সময় ৩টাও আসতে হয়, ২টায়ও আসতে হয় যখন কাজের চাপ বেশি থাকে। এই আর কি। আর কিছু বলার নাই। আল্লাহ হাফেজ।